বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দেখছি একটি কোথায় চলে এসেছি। ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি শ্রীভূমি। ওয়েলকাম ফ্রেন্ডস, আমি রমেশ, তোমাদের রমেশ ইউটিউব চ্যানেল। রমেশ দা কিন্তু প্রতিদিন ডেলি কিছু না কিছু তোমাদেরকে দেখিয়ে থাকে। আজকে চলে এসেছি শ্রীভূমি। দেখো এইখানটায় কিন্তু দুর্গাপুজোর সময় প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এই যে দুর্গাপুজোর সময় এইখানটা কি ভিড় হয়, আজকে এখনকার সময় দেখো কেউ নেই, ফাঁকা পুরো। বন্ধুরা দেখো অসাধারণ অসাধারণ জায়গা। এটা শ্রীভূমি সেই বিখ্যাত লেক টাউনের ঘড়ি। এটা কিন্তু মানে দুপুর একটার সময় টমটম করে বাজে, 12টার সময় বাজে, সবাইকে জাগিয়ে মানে সাড়া দিয়ে দেয়। মাঝে মাঝে যে কখন কটা বাজে। দেখো দুর্গাপুজোর সময় কত ভিড় থাকে, আর এখন একদম শুধু ফাঁকা। এদিকটাই দেখো দুর্গাপুজোর সময় অনেক ভিড় থাকে, অনেকে বসে থাকে, এখন কিন্তু কেউ নেই, পুরো একদম ফাঁকা। তা আমি চলে এসেছি বলার জন্য যে দুর্গাপুজোর সময় কেমন থাকে, আর দুর্গাপুজো ছাড়া কেমন ভিড় থাকে। তা আমি আজ ফার্স্টে যাবো শ্রীগুরু সেই মেন যে মুখের দিকে। এটা হলো দমদম পার্কের কাছাকাছি, আর আমি যাবো শ্রীভূমি যেখান থেকে দুর্গাপুজোর সময় ঢুকি মেন সেই জায়গাটা। দেখো পিছনে কিন্তু পুরো ফাঁকা থাকে, এখন কিন্তু কোনো লোকজন নেই। আর এই সময় দুর্গাপুজোর সময় আসবে পুরো ভিড় আর ভিড়। তো অসাধারণ ঘড়িটা তোমাদেরকে একটা দেখাই ভালো করে। তো দেখো ঘড়িটা কিন্তু এখন, এই ঘড়িটা এখন বাজে 6টা 8। এখন সময় 6টা 8। আর ঘড়ির যে উপরটা দেখো, খুব সুন্দর ডিজাইন। তোমরা মাঝে মাঝে অবশ্যই এখানে আসবে, দেখতে আসবে ঘড়িটা। আর এখানে সময় কাটানোর খুব সুন্দর জায়গা আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে অনেকে বসে, জায়গাটা এসে বসে তোমরা সময় কাটাতে পারো। কিছু খাবারের দোকান আছে, এখানে ফুচকা টুচকা আছে, খেতে পারো। খুব ভালো জায়গা, খুব রাস্তার ধারে খুব সুন্দর জায়গা। এসে মাঝে মাঝে ঘুরে যাবে, খুব ভালো লাগবে। আর আমার ব্লগ দেখে থাকো। আমি কলকাতার অনেক অনেক ভালো ভালো জায়গা তোমাদের ফ্রিতে, যেসব জায়গায় তোমরা মানে মনোরঞ্জন করতে পারবো, আনন্দ হবে, খুব সুন্দর লাগবে বসে থাকতে, সময় কাটাতে। আমি সেসব জায়গা দেখাবো, ডেলি কিছু না কিছু তোমাদেরকে দেখাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো অসাধারণ। আমি এখন যাব যে যেখানে আমাদের পুজোর সময় দুর্গোৎসব সময় ঢুকি সেইখানটায়। চলো যাই। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সেই শ্রীভূমির যেখান থেকে আমরা প্রবেশ করি, দেখো সেই মেন রোড থেকে যেখানে আমরা প্রবেশ করি, এই মেন রোড। আর এইখান থেকে কিন্তু প্রবেশ করি। দুর্গাপুজোর সময় কত ভিড় থাকে এখানে, মানে এখান থেকে যেতে আমাদের ওইখান মানে পূজা মন্দির পর্যন্ত যেতে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। আর এখন দেখো পুরো সেই রোড ফাঁকা, পুরো পুরো ফাঁকা একদম, কোনো কেউ নেই। আর এইসব জায়গায় সে সময় দুর্গাপুজোর সময় কত কত ভিড় থাকে। দেখো এই কিন্তু এখানে মাঝে মাঝে আসবে, খুব সুন্দর জায়গা, কত সুন্দর ডিজাইন, তোমরা ছবি তুলতে পারো। দেখো আমার ছবিটা কত সুন্দর আসছে। দুর্গাপুজোর সময় যখন আমরা আসি এই রোডে, কি ভিড়, মানে ভাবাই যায় না, এত ভিড় আর এত মানে কি বলবো, পা ফেলার জায়গা থাকে না। এখন দেখো পুরো আমার সাইডে ফাঁকা, এই জায়গাটা পিছনে এই জায়গাটায় পুরো লাইন থাকে, দড়ি দিয়ে টানিয়ে যায়। আর এখন দেখো সেই জায়গাটা কত ফাঁকা। তো বন্ধুরা মাঝে মাঝে সব জায়গায় ঘুরতে আসবে, শর্ট ফটো তুলে ফটোগ্রাফি করবে, ভালো লাগবে। মাঝে মাঝে আসবে অবশ্যই। দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর ছবি তোলার জায়গা, কত সুন্দর প্লেস। এখানে এসে একটু ফুচকা টুচকা খেলে একটু ফটোগ্রাফি করলে ভালো লাগে। ফটোগ্রাফি করলে দেখো কত সুন্দর প্লেস, কত সুন্দর জায়গা ফটো তোলার। চলো সামনে আর একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা দেখে আসি। তো এটা শ্রীভূমি সেই নেতাজির মূর্তি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। দেখো তো অসাধারণ লুক, মানে আমার দেখা সবচেয়ে বড় নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। আমি জুম করা আছে, একটু টেনে দেখি তোমাদের দেখায়। দেখো মানে সেই লেভেলের বড়। আমি এই পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি ফার্স্ট দেখলে এত বড়। তোমরা অবশ্যই এখানে এসো বন্ধুরা। দেখো অসাধারণ জায়গা, সাইডটা দেখো একবার, অসাধারণ। মানে আমরা যে শ্রীভূমি দুর্গাপুজোর সময় যেখান থেকে ঢুকি, মেন যে গেটটা তোমাদেরকে দেখালাম, ওইখানের পাশেই একদম, মানে 2-4 পা আসলেই তোমরা এই জায়গাটা চলে আসতে পারবে। তো এই জায়গাটা কখন মিস করবে না, যখন এখানে শ্রীভূমি আসবে এই জায়গাটা অবশ্যই দেখবে একবার। তোমরা যদি শ্রীভূমি আসো অবশ্যই এই জায়গাটায় আসবে। দেখো এই জায়গাটায় যে নেতাজির সবচেয়ে আমার দেখা সবচেয়ে বড় নেতাজির মূর্তি। দেখো তোমরা, সবচেয়ে বড় নেতাজির মূর্তি। তো বন্ধুরা অবশ্যই তোমরা যখন শ্রীভূমি আসবে, তো এইখানটায় একটু বেশি ঘুরে যাবে। শ্রীভূমির যেসব ফাঁকা থাকে দুর্গাপুজোর সময়, এখানে গেটটা বন্ধ থাকে, এখানে যে গেটটাতে বন্ধ থাকে, যে সময় শ্রীভূমি দূর আসবে অবশ্যই এই জায়গাটা একটু ঘুরে যাবে। আমার দেখা সবচেয়ে বড় নেতাজি সুভাষচন্দ্র আমাদের শ্রীভূমিতেই আছে। আর তোমরা যখন দুর্গাপুজোর সময় তো অনেক ভিড় থাকে, এই সময় ফাঁকা টাইম সে ঘুরে যাবে। এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে, বসতে পারো।
আর সেই সুন্দর জায়গা। অবশ্যই তোমরা এখানে এসে বসতে পারো, কোনো প্রবলেম নেই। আর অবশ্যই মাঝে মাঝে আসতে হয় সব জায়গায়। বাড়িতে থেকে কি হবে বলো, বাড়িতে থাকলে তো বোরিং ফিল করবে না, বাড়িতে থেকে বোরিং ফিল করবে, বাড়িতে বসে না থেকে একটু ঘুরতে বেরোলে ভালো লাগবে। কিন্তু একটা ফ্রেন্ডস দেখো, অসাধারণ লুক, অসাধারণ জায়গা। মানে আমরা তো ফটো তুলতে বারবার ইচ্ছে করছে ভিডিও ছেড়ে দিয়ে। তো তোমরা এসে এখানে মাঝে মাঝে ফটোগ্রাফি করবে, ফেসবুক টুইটারে সব জায়গায় ছাড়বে, ইনস্টাগ্রামে ফাটিয়ে লাইক কমেন্ট করবে না। তা ভালো থাকো, দেখা হচ্ছে নতুন করে আবার ব্লগ ভিডিওই। আজকে এসেছিলাম তোমাদের জন্য সেই শ্রীভূমি। আর দুর্গাপুজোর সময় কেমন থাকে আর দুর্গাপুজোর পরে কেমন থাকে, দুর্গাপুজোর যখন দুর্গাপুজো না সেই সময়টা কেমন থাকে তা দেখানোর জন্য। আর এখানে এসেছিলাম একটা পার্কে ভিডিও করে বলে, তো হঠাৎ করে মাথায় আসলো যে প্ল্যানটা যে দুর্গাপুজোর সময় কেমন থাকে শ্রীভূমিটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তা লাইক করতে ভুলবে না। আমি পুরো পায়ে হেঁটে কষ্ট করে নিউ টাউন থেকে এত দূর এসেছি, প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে হাঁটতে টুকটুকু আস্তে আস্তে। তা লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি, আর কোথায় কোথায় ঘুরবো কমেন্টে অবশ্যই জানাবে। আর দাদা তোমাদেরকে কেন এসব জিনিস দেখেছো, সব জিনিস দেখাচ্ছে কেন, তোমাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি যে আমাদের আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সেই জায়গাগুলো তোমরা ঘুরে দেখো, বা সময় পেলে ছুটির দিন একটু একটু বাড়িতে না কাটিয়ে বিকেলবেলা করে একটু ঘুরতে আসো। অনেক লাইটিং, অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। যদি ফটো তুলো ফেসবুকে ছাড়ো ভালো লাগবে। তাই তোমাদেরকে বারবার আমি এই কাছাকাছি আমাদের যে কাছাকাছি কলকাতার মধ্যে কি কি জায়গা আছে, কোন কোন জায়গা তাই দেখাচ্ছি। তা অবশ্যই হয়তো তোমাদের বোরিং ফিল করছে যে ভিডিও দেখে, যে সব ছোটো এইসব জিনিস দেখা আছে সেই জিনিস দেখাচ্ছে ভুলাগে বারবার। তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবে না। আমি আস্তে আস্তে অনেক দূর দূরান্তর ব্লগ ভিডিও আনতে চলেছি। আর আমি মাঝে মাঝে একটু গান গাই, আমার গানের চ্যানেলটি তোমরা দেখে আসতে পারো। আমি এখনো কোনো মিউজিক ছাড়া গান গাই, কোনো মিউজিক নেই আমার। নিজের সুরে, নিজের কণ্ঠে, নিজের লেখা গান গাওয়ার চেষ্টা করি বেশিরভাগ। তা আমার মিউজিক চ্যানেলের নাম রমেশ দাদা বলে সার্চ করলে চলে আসবে। আর যদি তোমরা পারো হ্যাশট্যাগ রমেশ দাদা মিউজিক এটা লিখে সার্চ করবে, চলে আসবে। ফেসবুকে আমার পেজ আছে রমেশ দাদা বলে সার্চ করে চলে আসবে। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, রমেশ দাদা লিখে সার্চ করে আর জি রমেশ দাদা লিখলে ইনস্টাগ্রামে চলে আসবে। ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওই। আর দেখতে থাকো আমার ব্লগ ভিডিও, নতুন কিছু শিখতে পারো। লাভ ইউ অল। আজকে এখানে ব্লগ ভিডিও শেষ করছি।